আমরা অযোধ্যায় এসে এই ধর্মশালাতে আছি, পরে সেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলো এখন আমরা ঘুরতে যাব। তো তার আগে আমরা এখন বেরিয়েছি, প্রায় 12টা বেজে গেছে। তো খেয়ে নিই আগে। তো খেতে চলে এলাম এখানে, দেখো এখানে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। আর এই যেখানে খেতে এসেছি এখানে একটা সুন্দর গেট, দেখো কী সুন্দর তিলক, খুব ভালো লাগলো এটা দেখে। তো চলো আমরা প্রথমে যাব হচ্ছে মণি পর্বত। তো মণি পর্বত হচ্ছে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। তো শুনলাম এই পর্বতটা মানে রাম যখন শ্বশুরবাড়ি থেকে ভেট পেয়েছিল, মানে আর কি গিফট পেয়েছিল, সেই গিফটের পরিমাণটা এতটাই ছিল, ধন সম্পত্তি টাকা পয়সা সে রাখতে রাখতে পাহাড় তৈরি হয়ে গেছিলো, সেটাই হচ্ছে মণি পর্বত। এটা এখানকার স্থানীয়দের মুখ থেকে শুনলাম। এখন এর ঘটনা আরও কী আছে তা আমি জানি না, এতটুকুই শুনলাম। সে উপর থেকে দেখছি গোটা অযোধ্যাটা দেখা যাচ্ছে, অযোধ্যা নগরী পুরোটা এটার উপর থেকে দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। চারপাশটা ঘুরে ঘুরে আমরা এখন দেখছি অযোধ্যা নগরী, দেখো। আর এখন তো সিজনটাই তাই, গাছের পাতাগুলো প্রায় ঝরে গেছে, অবশ্য তার জন্যে পুরোটা ভালো করে দেখা যাচ্ছে। আবার পাতা গজিয়ে গেলে আর দেখা যেত না, মানে গাছে পাতা হয়ে গেলে আর দেখা যেত না বেশি। তো এই দেখো, এটা হচ্ছে মণি দেবতা, মণি ভগবান। আর এখানে রাম লক্ষ্মণ সব আছে। তো এগুলো দর্শন করছি এখন আমরা। এখানে বজরংবলী আছে, খুব ভালো লাগলো। তো চলো নেক্সট আবার দেখা হচ্ছে।